এটি রিক। সে আফ্রিকান এয়ারলাইন্সের পুরনো বিমানে উঠছে। সে জানে না যে কিছুক্ষণের মধ্যেই বিমান দুর্ঘটনা ঘটবে। ধাতব কাঠামো পুরনো হয়ে ফাটছে। দেয়াল থেকে প্লাস্টিক খুলছে, বাতিগুলো মিটমিট করছে। হঠাৎ একটি তীব্র শব্দ ও গর্জন। বাইরের আবরণ ছিঁড়ে যায়। কেবিনের ভেতরের সব জিনিস শূন্যতায় বাইরে বেরিয়ে আসে। মানুষ, স্যুটকেস, আসন সব এখন নিচে পড়ছে। রিক মুক্ত পতনে 10,000 মিটারে, তাপমাত্রা -50। পাতলা বাতাসে ফুসফুস জলেকান বন্ধ। মুখ খিঁচিয়ে যাচ্ছে, বাতাস ছিঁড়ে ফেলছে। রিক শ্বাস বা চিন্তা করতে পারছে না। এই আতঙ্কে মস্তিষ্ক এক অদ্ভুত কথা মনে করে। সে একসময় এক বিমানবালাকে নিয়ে পড়েছিল। সে একই উচ্চতা থেকে পড়েও বেঁচে গিয়েছিল। আর এটা সত্যি। রিক বুঝল সুযোগ আছে, এই ধারণাটা আঁকড়ে ধরতে হবে। সে স্বজ্ঞাতভাবে হাত পা ছড়িয়ে পতনকে স্থির করার চেষ্টা করে। এতে ঘূর্ণন কমে যায় এবং শরীরকে সোজাভাবে উঠতে দেয়। গতিবেগ ঘন্টায় 190 কিলোমিটারে স্থির হয়। সে ভেসে যাওয়া স্যুটকেস ধরে, কিন্তু কোনো লাভ হয় না। ছাতা খুলতে চায়, কিন্তু মুহূর্তেই উড়ে যায়। হঠাৎই প্লেন থেকে ছিটকে পড়া এক মেয়ে তাকে ধরে ফেলে। তারা দুজনে অন্য একটি স্যুটকেস ধরে একসঙ্গে নিচে পড়তে থাকে। এতে গতি সামান্য কমে 10-15 কিমি ঘন্টা, কিন্তু বাতাসের তীব্র চাপ তাদের বিচ্ছিন্ন করে। রিক আবার একা হয়। উচ্চতা 7 কিলোমিটার, তাপমাত্রা -35-এ নেমেছে। অক্সিজেন এখনও খুবই কম। রিকের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। সব কিছু যেন কুয়াশার মতো দেখাচ্ছে। রিক বুঝতে পারছে না কি হচ্ছে। সে হাইপোথার্মিয়ায় প্রচণ্ড কাঁপছে। আঙুল অবশ হয়ে গেছে। চামড়া কিছুই অনুভব করছে না। উড়ন্ত জিনিস ধরতে তার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তার রক্তে অ্যাড্রেনালিনের মাত্রা সর্বোচ্চ। সে জ্ঞান হারাচ্ছে না। রিক বুঝতে পারছে এখন আতঙ্কিত হওয়ার সময় নয়। নিচে বাতাসে একটি চাদর উন্মোচিত হয়, যা হাওয়ায় ছড়িয়ে পড়ে। রিক তার উপর পড়ে বুক দিয়ে চেপে ধরে পিছলে যায়। সে কোণগুলো ধরে উপরে টেনে নেয়। তা ছাতার মতো মেলে। তার গতি ঘন্টায় প্রায় 130 কিলোমিটারে কমে আসে, কিন্তু কয়েক সেকেন্ড পর তার হাত ব্যর্থ হয়। কাপড় ছিঁড়ে বেরিয়ে যায়। চাদরটি অদৃশ্য হয় আর রিক আরও নিচে পড়ে। নিচে সে একটি বিচ্ছিন্ন প্যানেল দেখে। সে দ্রুত ঝাঁপিয়ে পড়ে। শেষ মুহূর্তে তা আঁকড়ে ধরে। সে পেটের উপর ভর দিয়ে শরীর ছড়িয়ে দেয়। এটি প্রতিরোধের সৃষ্টি করে পতন স্থিতিশীল করে। তার ঘূর্ণন থেমে যায়। এই প্রথম সে নিচে তাকায়। 4000 মিটার উচ্চতা, বাতাস ঘন হচ্ছে। এতে প্রতিরোধ বাড়ে, পতন ধীর হয়। রিক এটি অনুভব করে, কাজে লাগাতে চায়। মস্তিষ্ক দ্রুত কাজ করে। ভয় নেই, শুধু বাঁচার ওপর মনোযোগ। রিক বোঝে সে আর কিছু ভয় পায় না। 2000 মিটার উচ্চতায় রিক দেখছে যে ভূমি দ্রুত কাছে আসছে এবং বুঝতে পারছে তাকে কোথায় নামতে হবে। নিচে গাছপালা, ছাদ এবং পাথর। কেবল একটি সবচেয়ে উঁচু পর্বত বরফে ঢাকা। সে তার ওজন সরায়। প্যানেলটি সামান্য সরে যায়। সে সত্যিই দিক পরিবর্তন করতে সফল হয়। সে স্নোবোর্ডের মতো কৌশল করতে শুরু করে এবং সঠিক কোণ খুঁজে পায়। বাতাসের এক ঝাপটা তাকে তুলে নেয় এবং সরাসরি সাদা বরফের ফানেলে ফেলে দেয়। নীরবতা। দূর থেকে শুধু একটি বিশাল গর্ত দেখা যাচ্ছে, আর কিছু নেই। তবে আধ ঘন্টা পরেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে আসে। তারা রিককে তার গোলাপি ইরোকেজ দেখে খুঁজে পায়। হাসপাতালের কক্ষ। রিক প্লাস্টারে, ব্যান্ডেজে এবং ড্রিপের নিচে আছে। হাড় ভাঙা, মস্তিষ্কে আঘাত, ফ্রস্ট বাইট, কিন্তু সে বেঁচে আছে। এটা নিছক ভাগ্য। রিককে সাবস্ক্রাইব করুন, সে আপনাকে চমকে দেবে।